नमस्कार बंधुरा पाम्पी किचेने सबाइके नमस्कार बोलছি। আর আজকে রান্না করব হচ্ছে সজনে দিয়ে সর্ষে বাটা করব, সজনে সর্ষে বাটা করব, আর কাঁঠালের ইঁচড় রান্না করব, আর পাপিতা কুচায় ভাজা করব। আজকে পুরো একদম নিরামিষ। তো চলো রান্না করি। বন্ধুরা এই হচ্ছে কাঁঠাল, আর আগের দিন করে আমি পাপিতা রান্না করছিলাম, অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি, সেই অর্ধেক নিয়ে আইছি, আর একটা রয়েছে এই যে। আর এই হচ্ছে সজনে, সজনে দিয়ে সর্ষে বাটা করবো। নিরামিষ বলতে কি একদম বাড়ি যে নিরামিষ খাবো তা না, মানে আজকে রান্নাবান্নায় মাছ নেই, তাই বলতেছি আজকে নিরামিষ। মাছ আছে তো আজকে মাছ রান্না করবো না। তা কাঁঠাল কাটে নিচ্ছি, কাটার আগে তেল লাগাই নিতে হবে হাতে। লাগাই নিচ্ছি, আর বটিতেও আমি তেল লাগাই নিচ্ছি, নাহলে আঠা একদম লাগে যাবে, উঠাতে পারবো না। কাঁঠালের ভিতরে বিচি বতি হয়নি, জানি না এটা ভালো সিদ্ধ হবে কি না। কাঁঠালের বিচি যদি একটু বড় হয়, কাঁঠালের দানা একদম বড় হয়নি, একটু দানা যদি বড় হয় তো সেই কাঁঠালগুলো ভালো সিদ্ধ হয়। এই পাতার সাথে কোয়াশগুলো এরকম করে মুছে দিচ্ছে। দেখো মুরগি ঘর বানাচ্ছে, মুরগি ঘরেরই আওয়াজ হচ্ছে। এরকম করে কেটে নেব মাংসের মতন করে। ছেলে তো আজকে খেলতে চলে গেছে, ক্রিকেট খেলতে, কে জানে খাওয়ার টাইমে আসবে কি না আজকে। ঠিক আছে, এটুকু আর দেবো না, এটুক থাক, এতে হয়ে যাবে। এখন সজনে কাটে নেব। কড়াই বসাই দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হোক, তারপরে আমি কাঁঠাল দিয়ে দেবো। তার ভিতরে আমি তো সজনে আমার কাটা হয়ে গেছে, এখন আমি পাপিতাটা কাটিয়ে নেব। এই পাপিতাটা ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা। আজকের সব ঘরের জিনিস, ঘরের পাপিতা, ঘরের কাঁঠাল, ঘরের কাঁঠাল না পাশের থেকে আনা, পাশেরও সজনে, সব ঘরোয়া জিনিস। সবই থাকে ঘরোয়া বলতে, এখানে তো পাওয়া যায় না, কিনে টেনে নিয়ে আসতে হয়।
এসে আমি কাঁঠালটা সিদ্ধ বসাই দিছি, তোমাকে তো দেখাইনি দেওয়া, তা তোমরাও দিয়ে দিও। জলটা যে গরম হয়ে যাবে তোমরা দিয়ে দিও। কাঁঠাল আমার সিদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে যা ভাবছিলাম কি সিদ্ধ হবে না, কাঁঠাল জালি তো সিদ্ধ হবে না, তা সুন্দর গলে গেছে একদম। তেল দিয়ে দিচ্ছি, আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সর্ষে দিয়ে দিচ্ছি, সর্ষে ভাজা হয়ে গেছে, ঘেরানো বেরোয় গেছে। আমি এখন পাপিটা দিয়ে দেব। হলুদ আর একটু দেব, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিই, ফটাফট দেবে। এবার একটু কাঁঠালের ইঁচড়ে মশলা দেবো, তো বেশি মশলা দেবো না, অল্প অল্প করে মশলা দেবো, তা বাটে নিই। আমি বাটিতে তুলে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষে পোড়া পোড়া হয়ে গেছে, আমি এখন সজনে দিয়ে দিচ্ছি। লবণ, ওদের আমি এতে আদা, রসুন আর পেঁয়াজ একসাথে বাটিছি। বাটা আজকে তোমাদের দেখাতে পারিনি। আর কাঁচা লঙ্কা বাটি নিচ্ছি, কাঁচা আর পাকা লঙ্কা। আর এতে দুইনা জিরা গোলমরিচ বাটি নিচ্ছি। এখন জল দিয়ে দিচ্ছি। এখন আমি সর্ষে বাটা দিয়ে দেব। হালকা অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। সজনে ডাঁটা দিয়ে আমার সর্ষে হয়ে গেছে। কত সুন্দর একটা কালার আসছে। দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, ওদের কত মশলা বাটিছি, ধুইনা, জিরা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা
সব বাটিছি, সব আমি তেলের পরে দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। আমি এখন কাঁঠাল, সিদ্ধ করা কাঁঠাল দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মতন আমি কষাই নেব, কষাতেই থাকবো। এখনো লেট আছে জল দেওয়ার। মাংস যেরকম ভাজা করে কষানি কষানি হয়ে যাবে, তারপরে জল দিতে হয়। এই কাঁঠালে ইচ্ছুরও তাই, পুরো মাংসের মতন এখন কষাতেই হবে। কালারটা এসে গেছে বন্ধুরা, একদম মাংসের মতন এসে গেছে। দেখিস তো কত সুন্দর করে কষাই নিচ্ছি। এখন আমি হালকা করে মাখা মাখা করবো, হালকা করে জল দেব। যে থালে আমি মশলা বেটে দিয়েছিলাম, থালে মশলা লাগিয়ে রয়েছে, আমি ওই জল ধুয়ে দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, লঙ্কা, কাঁঠালে ইঁচড়টা হয়েছে একদম মাংস। এবারে হয়ে গেছে, নামাই নিচ্ছি। আমি কিন্তু গরম মশলা দিয়ে দিচ্ছি, তোমরাও অবশ্যই গরম মশলা দিও। কাঁঠালে ইঁচড় তো একটু গরম মশলা টশলা দিতে হয়। কি কি রান্না করেছি তো তোমাদের সামনেই আছে। এই যে কাঁঠালে ইঁচড় রান্না করছি, সজনের ডাঁটা রান্না করছি, আর এই হচ্ছে পাপিতা রান্না করছি, পাপিতা ভাজা করছি। তা ছেলে নাই, ছেলে ক্রিকেট খেলতে গেছে, তা নিজে খালি তো একটা বেশি নিজে খালি একটা কেরম একটা হয়ে যায়। তা অন্য একদিন খাওয়া দেখাবো, আজকের আর খাওয়া দেখাতে পারলাম না। আজকের তোমরা আমি যে বেলে রান্না করছি তোমরা তো দেখতেই পারিস। তা রান্না যদি ভালো লাগে তো একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে দেবেন, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিও দেখবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।